হরে কৃষ্ণ, ইটস গুগলু কৃষ্ণের সকলকে সুস্বাগতম। এবছর 2025 সালে পড়েছে গুরুবারেই পড়েছে গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কিভাবে পালন হবে এবং কখন শেষ হচ্ছে, এ বিষয়ে থাকবে আজকের ভিডিও। 10ই জুলাই 2025 বৃহস্পতিবার চন্দ্রপঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা বলা হয়। ত্রেতা এবং দ্বাপর যুগ পর্যায়ের এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে সরস্বতী নদীর তীরে সত্যাবতীর গর্ভে পরাশ্রম মুনির পুত্ররূপে ভগবানের শাক্ত ব্যাসের অবতার শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আবির্ভূত হন। তিনি যেহেতু জগতের গুরু, তাই গুরু পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা বলা হয়। এ জগতের সকল গুরুদেব হচ্ছেন ব্যাসদেবের প্রতিনিধি। তো এবার জেনে নেব পূর্ণিমার সময়সূচি। পূর্ণিমা শুরু হচ্ছে 10ই জুন 1:36 থেকে 11ই জুন 2:06 অবধি পূর্ণিমা থাকছে। তো এই গুরু পূর্ণিমার দিন কি কি করবেন? মঙ্গল আরতি করতে পারেন, অধিক হরিনাম জপ, কৃষ্ণ প্রসাদ গ্রহণ বা নিরামিষ আহার করতে পারেন। আমিষ আহার বর্জন করবেন। শাস্ত্র অধ্যয়ন, শ্রীমদ্ ভাগবত পাঠ, ভগবানের সেবা, পূজা, গুরু পূজা এই দিন থেকে 1 মাস শাক বর্জন, কারণ চতুর্মাস্য ব্রত শুরু হচ্ছে। শিল ব্যাসদেবের উদ্দেশ্যে পুষ্প অর্ঘ্য, ব্যাসদেবের প্রতিনিধি হিসেবে সাই গুরুদেবের আরতি, পুষ্প অর্পণ এসব করতে পারেন। পূর্ণিমা থেকে পূর্ণিমা বিধিতে এই দিন থেকেই চাতুর্মাস্য ব্রত শুরু হচ্ছে। চাতুর্মাস্যের প্রথম শ্রাবণ মাসে শাক বর্জন শুরু। বায়ুপুরাণে উল্লেখিত 28 জন ব্যাসদেব ভিন্ন কল্পের ভিন্ন সময়ের বেদ উপনিষদ আদি লিপিবদ্ধ করেছেন। 28তম ব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের বিষ্ণুর শাক্ত বেশের অবতার রূপে আবির্ভূত হয়ে বেদকে চতুর্ভাগে বিভক্ত করবেন এবং পঞ্চবেদ হিসেবে পুরাণ মহাভারত রচনা করবেন। আবার শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী সুত গোস্বামী বললেন, ত্রেতা এবং দ্বাপর যুগ পর্যায়ের বসু দুহিতা সত্যাবতীর গর্ভে পরারস মুনির পুত্ররূপে মহিষী ব্যাসদেবের জন্ম হয়। এক সময়ের তিথি ব্যাসদেব সূর্যোদয়ের সময় সরস্বতী নদীর জলে প্রাতঃস্নান করে একাকী উপবিষ্ট হয়ে ধ্যানস্থ হলেন। মহর্ষি বেদব্যাস এই যুগের ধর্ম বিপর্যয় দর্শন করলেন। কালের অদৃশ্য শক্তির প্রভাবে বিভিন্ন যুগের পৃথিবীতে তা হয়ে থাকে। পূর্ণ জ্ঞান সম্পূর্ণ মহর্ষি তার দিব্য দৃষ্টির দ্বারা এই যুগের প্রভাবে জড়জগতের অধঃপতন দর্শন করলেন। তিনি দেখলেন যে এই যুগের শ্রদ্ধাহীন জনসাধারণের আয়ু অত্যন্ত হ্রাস পাবে এবং সদ্গুণের অভাবে তারা ধৈর্যহীন হয়ে পড়বে। তাই তিনি সমস্ত বর্ণ এবং আশ্রমের মানুষকে কিভাবে মঙ্গল সাধন করা যায় সেই নিয়ে চিন্তা করলেন। তিনি দেখলেন যে বেদ নির্দেশিত যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষের বৃত্তি অনুসারে তার কার্যকলাপকে পবিত্র করা। এই প্রক্রিয়াকে সরলীকৃত করার উদ্দেশ্যে তিনি এক বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন। মানুষের মধ্যে তা বিস্তার করার জন্য জ্ঞানের আদি উৎস বেদকে 4টি ভাগে বিভক্ত করা ছিল। কিন্তু ঐতিহাসিক তত্ত্ব এবং পুরাণে উল্লেখিত সত্য ঘটনার বর্ণনাগুলিতে পঞ্চবেদে বলা হয়েছে। এইভাবে অজ্ঞানীদের প্রতি অত্যন্ত কৃপালু মহর্ষি ব্যাসদেব বেদ সংকল্প করেন, যাতে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তার হৃদয়ঙ্গ করতে পারে। স্ত্রী, শূদ্র এবং দ্বিজাতি গুণাবলী ব্রাহ্মণ কুলবুদ্ধ মানুষেরা বেদের তাৎপর্য করার ক্ষমতা নেই। তাই তাদের প্রতি কৃপা পরবশত হয়ে মহর্ষি বেদব্যাস মহাভারত নামক ইতিহাস রচনা করেন, যাতে তারা তাদের জীবনের পরম উদ্দেশ্য লাভে হতে পারে। বেদব্যাসের মন ক্ষীর সমুদ্রের ন্যায়
তার দয়া করুণা মন্দর পর্বতের ন্যায়। তিনি করুণাবশত বেদকে মন্থন করে চতুর্ভেদে বিভক্ত করেছেন। পুরাণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত লিপিবদ্ধ করেছেন। যেহেতু তিনি শাস্ত্র প্রণেতা, তার শাস্ত্র অধ্যয়নের পূর্বে তাকেও প্রণাম প্রার্থনা করা হয়। ব্যাসদেবের প্রণাম মন্ত্র হল নারায়ণম নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং ততো ও জয়ামদিরহে। বসুদেবী তার ধীরব কন্যা ধৈর জেলে সত্যাবতী ব্যাসদেবের জন্মের পূর্বে ব্রাহ্মণ নিকট প্রার্থনা করেছিলেন যেন তিনি শক্তিশালী পুত্রের জন্মদান করতে। তখন পরাশর মুনি তাকে বলেন, তোমার গর্ভে যে পুত্র আসবে সে ভগবানের বিশেষ শক্তিপ্রাপ্ত হবে। শক্তির আবেশ সে বেদকে চতুর্ভাগে ভাগ করবে এবং ত্রিজগতে খ্যাতি অর্জন করবে। তাকে সমস্ত জগতের গুরু বলা হবে এবং সকল মুনিগণের মধ্যে আদি ব্যাস মুনিনাম অপি অহম ব্যাস। গীতায় ভগবান বলেছে, বেদাঙ্কৃত বেদবি এব চ অহম। আমি বেদান্তকৃত, আমি বেদান্তকর্তা। বেদরূপের জ্ঞান প্রদাতা, বেদাবি বেদের শিক্ষক। গুরু পূর্ণিমায় শ্রীল ব্যাসদেবের নিকট বিশেষভাবে প্রার্থনা করতে পারি এবং তার প্রতিনিধি হিসেবে সকল গুরুবর্গের উদ্দেশ্যে পুষ্প অর্পণ করতে পারি। চতুর্মাসে নিরামিষ আহার এবং কৃষ্ণপ্রসাদ গ্রহণের চেষ্টা করুন। শ্রাবণ মাসে শাক বর্জন করবেন। গুরু পূর্ণিমায় নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। অধিক হরিনাম জপ, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবেন। বিশেষভাবে শ্রীমদ্ ভগবত পাঠে ব্যাসদেবের বিশেষ কৃপা লাভ হবে। হরে কৃষ্ণ। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আমার নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। গুরু পূর্ণিমার সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সকলে সুন্দরভাবে গুরু পূর্ণিমায় গুরুদেবের সেবা, পূজা, অভিষেক করতে পারেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।